আরবিউটিন সিরামটা যখন আপনার ফেসে মিশে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমাদের আরেকটা যে সিরাম আছে যেটা হচ্ছে আমাদের অ্যাজিলাইক অ্যাসিড, যেটা একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, সেই প্রোডাক্টটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এবং সেটা খুবই অল্প পরিমাণে, যেহেতু এটা কোনো একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করছে, সেটা আপনি ইউজ করতে পারেন। এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই তো সানব্লক ব্যবহার করবেনই, সিরামগুলো ফেসে যখন মিশে যাবে সানব্লক ব্যবহার করতে হবে। এবারে আসা যাক নাইট টাইম স্কিন কেয়ার ফর ব্রাইটনেস। রাতের বেলা বাসায় আসার পরে অবশ্যই ডাবল ক্লিনজিংটা মাস্ট, যেটা আমি সবসময় বলি, কেননা আমাদের ফেসের ডাস্ট, ময়লা, মেকআপ প্রোডাক্ট এগুলোকে দূর করতে হয়, পোর্সগুলোকে ওপেন করে রাখা খুবই প্রয়োজন, এভাবে করে রাখতে হবে। দেন আপনি যেটা করবেন সেটা হলো আপনার ফেসে আপনি সপ্তাহে 3 দিন গ্লাইকোলিক অ্যাসিড অ্যাজ অ্যান এক্সফোলিয়েশন কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আপনি রাতে ঘুমানোর সময় আবারও কিন্তু আলফা আরবিউটিন বা অ্যাজিলাইক অ্যাসিড সিরাম ইউজ করতে পারেন, এবং আপনি যদি চান এই স্কিন কেয়ার রুটিনে কিন্তু আপনি নায়াসিনামাইড সিরাম অ্যাড করতে পারেন। এখন একটা কথায় আসা যাক, যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে তারা কোনোভাবেই ভিটামিন সি সিরাম ইউজ না করাটাই বেটার, কিন্তু যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা নেই তারা কিন্তু ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারেন। এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিনটা মেনটেন করতে হবে, মুখটাকে কভার করে রাখতে হবে। যেহেতু ব্রাইটেনিং স্কিন কেয়ার করবেন, খেয়াল রাখতে হবে আপনার মুখ যেন সূর্যের আলোর কাছে বেশিক্ষণ না যায়। চুলার তাপে আপনি কতক্ষণ থাকছেন সেটার একটা ব্যাপার খেয়াল করতে হবে। চুলার কাছে গেলেও অবশ্যই মুখ ঢেকে কভার করে মোটা লেয়ারে সানব্লক অ্যাপ্লাই করে যেতে হবে। এছাড়াও আমাদের যে ফুড হ্যাবিট আছে, ফুড হ্যাবিটের মধ্যে ভিটামিন মিনারেল জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবারকে বাড়িয়ে দিতে হবে। এইভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ব্রাইটেনিং স্কিন কেয়ার ডে বাই ডে অবশ্যই ইমপ্রুভ করবে। সো ডক্টর খাদিজাতুল কোবরা আজ এখানেই বিদায় নিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।